একটা বই শুনতে খুব সাধারণ, কিন্তু এই বইটি থামিয়ে দিল গোটা সংসদকে। না যুদ্ধ, না বাজেট, একটি অপ্রকাশিত বই। সংসদে আলো জ্বলছে, ক্যামেরা চলছে, হঠাৎ উঠে দাঁড়ালেন বিরোধী দলনেতা এবং তার হাতে ছিল 5টি লাইন। ঠিক তখনই চিৎকার, হইচই, পড়া যাবে না। স্পিকার দাঁড়ালেন, মন্ত্রী উঠলেন, টেবিল চাপড়ানো, 14 মিনিটের জন্য সংসদ বন্ধ। প্রশ্ন একটাই, এই 5টা লাইনে কি এমন আছে যেটি শুনতে ভয় পাচ্ছেন? বইয়ের নাম 4 স্টার অফ ডেস্টিনি, লেখক জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। ইনি কোনো বিদেশি এজেন্ট বা কোনো রাজনৈতিক দলনেতা নন, একজন মানুষ যিনি চীনের ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন, 40 বছর ইউনিফর্ম, 4টে তারা কাঁধে, একটা কলম হাতে, আর এই কলমটাই আজ পুরো দিল্লিকে কাঁপাচ্ছে। নরভানে লিখছেন 30শে আগস্ট 2020, পূর্ব লাদাখ কৈলাস রেঞ্জ। গালওয়ান সংঘর্ষের কয়েক মাস পরেই চীনা সেনা জড়ো হচ্ছিল, চীনা ট্যাঙ্ক এগোচ্ছে, দূরত্ব কয়েকশো মিটার, সময় কয়েক সেকেন্ড, পরিস্থিতি ছিল যুদ্ধের একদম কিনারায়। তিনি দিল্লি ফোন করেন, একটাই প্রশ্ন, গুলি চালানোর অনুমতি আছে কিনা। প্রতিরক্ষা মন্ত্রী, সিডিএস, এনএসএ, কারোর থেকে স্পষ্ট কোনো নির্দেশ আসেনি। শেষে বলা হয়, যা মনে হয় তাই করুন। এটা সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড করা নয়, বরং রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বভার এড়িয়ে যাওয়া। যদি সেদিন যুদ্ধ হতো, রক্ত ঝরত সেনার, দায়ভারও পড়তো সেনার উপর, সরকারের নয়। এখানেই শেষ নয়, বইয়ে অভিযোগ আছে ডিসএঙ্গেজমেন্ট আলোচনায় চীনকে বাড়তি সুবিধা দেওয়া হয়। অগ্নিবীর প্রকল্প সেনার ইচ্ছায় নয়, পিএমও থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল। সেনা চেয়েছিল 25%, সরকার বানালো 75% অস্থায়ী। পুরো 12 বছর ধরে এদেশে দিনে রাতে, টিভিতে, পোস্টারে, মিটিংয়ে একটাই গল্প বলা হচ্ছে, কি না, মোদি মানেই শক্ত সরকার, 56 ইঞ্চির বুক, জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়, সেনাবাহিনী নাকি পুরো ফ্রি হ্যান্ডে কাজ করে। কোটি কোটি মানুষ কয়েক বছর ধরে এই গল্পটাই শুনে আসছে, আর আজ সেই পদ্মারই ফাঁস হচ্ছে। সব মিলিয়ে এই বই মোদি সরকারের যে 56 ইঞ্চির বুক, এই মিথ্যাকে ভেঙে দেয়। দেশের ভেতরে যারা প্রশ্ন তোলে তাদের তো দমন করা হয়, কিন্তু চীন বা আমেরিকার সামনে গেলেই সরকার নতু জানু। এই 56 ইঞ্চি সরকারের আমলেই মণিপুর জ্বলেছে, এই 56 ইঞ্চি সরকারের আমলেই দেশের রাজধানী বিশ্বের অন্যতম দূষিত শহরগুলির মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। এই 56 ইঞ্চি সরকারের আমলেই বাইরের থেকে আতঙ্কবাদীরা বেশি বেশি ভারতে আক্রমণ করছে। এই 56 ইঞ্চি সরকারের আমলেই যারা দেশকে সর্বস্ব দিয়ে সেবা করার চেষ্টা করেন তাদেরকেই দেশদ্রোহী হিসাবে জেলে বন্দি রাখা হয়। আর এই 56 ইঞ্চি শক্ত সরকার চীন এবং আমেরিকার সামনে গেলে তো মাথা নত করে, কিন্তু যখন মনে হয় যে মাথাটা এবার উঁচু করতে হবে, তখনই সেই ভিখারি দেশ পাকিস্তানকে নিয়ে তুলনা করে। আরে পাকিস্তানের সঙ্গে তুলনা না করে আমাদের তুলনা চীন এবং আমেরিকার মতো দেশের সঙ্গে করা দরকার, তবেই না হবে 56 ইঞ্চি না 10 ইঞ্চির বুক আপনার, সেটা বোঝা যাবে। শক্ত সরকারের মুখোশ, চৌকিদারের গল্প এবং ভয়ের রাজনীতি। আজ হয়তো বইটি ফাইলের মধ্যে বন্দি, কিন্তু ইতিহাস বন্দি থাকে না। একজন অবসরপ্রাপ্ত সেনাপ্রধানের স্মৃতিতে দেশ বিপন্ন হচ্ছে, সত্যিই কি এই অভিযোগ বিশ্বাসযোগ্য, নাকি বিপন্ন হচ্ছে রাজনৈতিক ইমেজ? আপনার মতামত কি?